চলুন চটপট বানিয়ে ফেলি এই দারুণ স্বাদের টমেটোর ঝাল। নমস্কার, আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর। টমেটোর ঝাল বানানোর জন্য সবার প্রথমেই আমরা কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যেতে এই পেঁয়াজগুলোকে আমরা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বার কয়েক নেড়ে সেড়ে অ্যাড করে নেব কাঁচা লঙ্কা। আর আমরা মিডিয়াম সাইজের দুখানা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাগুলো মধ্যিখান থেকে চিড়ে নিয়েছি। ঝালের স্বাদ অনুযায়ী আমরা এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এবারে আমরা বেশ কয়েকবার ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেম যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে, আপনারা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, কারণ এই চ্যানেলে সহজ সহজ রান্না আমরা নিয়ে এসেই থাকি। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আর রঙটা একটু পরিবর্তন হতে শুরু করলে অ্যাড করে নেব টমেটো। আমরা এখানে 5টা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। টমেটোটা দিয়ে আমরা বেশ কয়েকবার ভেজে নিচ্ছি, টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে। ঝাল ঝাল টক টক এই টমেটোর ঝাল ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আমার তো ফেভারিট। আপনাদের কার কার ফেভারিট সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। টমেটোটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে যাচ্ছে, এই পর্যায়ে আমরা অ্যাড করে নিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যতক্ষণ আদা বাটার র ফ্লেভারটা চলে যেতে অ্যাড করে নিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝালের স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আমরা টমেটো আর পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে যায়। টমেটোটা একদম নরম হয়ে এলে আমরা চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলতেই দেখলাম যে টমেটো থেকে বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর স্মেলটা তো দারুণ ছাড়ছিল। নাবানোর আগে গরম মশলা, স্বাদ মতো বিন নুন আর ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি অ্যাড করে নিলেই আজকের এই দারুণ স্বাদের টমেটোর ঝাল একদম রেডি। দেখলেন কত সহজ বানানো। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।